West Tripura Lok Sabha MP Biplab Kumar Deb in a press conference at his residence on Thursday claimed that the opposition parties have no substantive issues and are therefore demanding a discussion on the special intensive revision exercise in Parliament. He asserted that despite the opposition obstruction, a majority of bills have been successfully passed in the Parliament. In a press conference, MP Biplab Kumar Deb slams opposition and says the opposition has no issues. That's why they want to discuss SIR in Parliament. SIR is a matter for the Election Commission. The opposition wanted to discuss Operation Sindoor, but when they tried to discuss Operation Sindoor, their situation became utterly messy. It was then that they demanded a discussion on SIR in Parliament. Despite the opposition obstructions, most bills haven't passed in Parliament. He further said those who sleep while awake can never be awakened. He also taunted Congress MPs, including Rahul Gandhi, calling them hybrid. MP Biplab Kumar Deb also criticized the communists. The Indian government has sanctioned 2.82 lakh crore rupees for smart meters across the country. It was informed by MP Revati Kumar Deb that the state of Tripura has been sanctioned 319 crore rupees for smart meters. He also highlighted various central schemes and their benefits during a press conference. Financial assistance is provided to ailing patients from the Prime Minister's Relief Fund. MP Biplab Kumar Deb stated in the last year, 5 patients from the state of Tripura have received financial assistance from the Prime Minister's Relief Fund. দেখুন আপনি তো বলছেন আপনি ডেটা দিচ্ছেন আপনি করছেন এর আগে তো দেখা যায় না এর আগে করতেন না যে সেক্রেটারি আছে টুপি লাগিয়ে ঘুরে ওনাকে জিজ্ঞাসা করেন কি কাজটা করবেন কিসের জন্য ঘুরেন কি আপনার যোজনা তাদের কোনো সময় যোজনাই থাকে না এদের একটাই যোজনা থাকে মানুষকে শোষণ করো মানুষকে হয়রানি করো মানুষকে তাতিয়ে তোলো আর মানুষকে যতটা মূর্খ বানিয়ে রাখতে পারো এক্সপোজার না দাও এরা তো ত্রিপুরা রাজ্যে কমিউনিকেশন ফার্স্ট হোক সেটাও চাইছিল না ডাইরেক্ট ফ্লাইট আমরাই সরকার আসার পরে দিল্লি থেকে ব্যবস্থা করেছি এরাও তো বলতো ডাইরেক্ট ফ্লাইট তো চলতেই পারে না এরাও এদের সঙ্গে একমতই ছিল ডাইরেক্ট ফ্লাইট তো এখানে চলতেই পারে না কোথায় যাবে গরিব লোক ত্রিপুরার কোথা থেকে যাবে ত্রিপুরার লোক গরিব না আমি বলি ত্রিপুরার লোক ওই গরিব ত্রিপুরার লোক পার ক্যাপিটা ইনকাম যেখানে ওরা যখন ছিল তখন 1 লাখ টাকার কাছাকাছি ছিল এখন ত্রিপুরার লোকের পার ক্যাপিটা ইনকাম 2,75,000 না 1,75,000 পৌঁছে গেছে 1,75,000 পৌঁছে মানে 1,80,000 কাছাকাছি পৌঁছে গেছে মানে প্রায় তাদের যখন ছিল 35 বছরে 1 লাখ পর্যন্ত পৌঁছে এখানে 7 বছরে ডাবল হয়ে গেছে তো ত্রিপুরার মানুষ ভরে যখন এসে আমি যখন ফ্লাইটে বসি যখন সমস্ত ত্রিপুরার মানুষ ফ্লাইটে বসে থাকে তখন আমার কাছে খুশি হয় যে ত্রিপুরার মানুষের কাছে পয়সা আসে বলেই তো ডাইরেক্ট ফ্লাইটে বসে চলে আসে আবার মাঝে মাঝে আইসেরা আমার একটু খাওন দেয় সেলফিও তোলে তো এদের থেকে পাই একটা কাহিনী আপনাদের শেয়ার করতে চাই আমি বলেছিলাম রাজীবকে শেয়ার করেন যে আমি তার আগের বার একবার আসার সময় কিছু ছেলে কুয়েতে তারপরে সৌদি আরবেতে চাকরি বাকরি করে বিভিন্ন ইয়েতে কেউ ধনপুরের কেউ টিলাবাজারের কৈলাসহরের তো সামনে বসলে কারণ ওরা ইন্দুকে তো ওখান থেকে আগেতে বুক করে নিয়ে সস্তা টিকিটে চলে আসে একটা ছেলে টিলাবাজারের সে আমার সঙ্গে বসা বাড়িতে এসে 1-2 বছর পরে তো পাশে একটা ছিল ছেলেটা উঠে স্যার একটা সেলফি নিব আমি ঠিক আছে না সে তার ইচ্ছা কিন্তু ভয় বলছে না ও নেওয়ার বলে স্যার আমি একটা তুলো তারপরে সে করছে ব্যাগটা খুলছে আমি তার জিজ্ঞেস করলাম তুমি কত টাকা কি করো বলে আমি ড্রাইভারি করি ওখানে আচ্ছা কুয়েতে কত টাকা বেতন তোমার বলে 50 টাকা মাসে বেতন 50 টাকা মানে ওই দেশের টাকা মানে ওই দেশের 1 টাকায় আমরা দিকের হচ্ছে 350 টাকা হয়ে যায় 350 টাকার উপরে হয় 360-65 টাকা হয় কুয়েতের কারেন্সি দুনিয়ার মধ্যে সবচেয়ে মহঙ্গা কারেন্সি তো ওর যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করো তো ও 56,000 টাকার কাছাকাছি ড্রাইভারের বেতন পায় আর তার টিপস পেয়ে আমাকে বলছে স্যার আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে মালিক আর টিপস দিয়ে আমার খাওয়ার ব্যবস্থা বাকি সবটা টাকা আমি বাড়িতে পাঠাই তো আমাকে তখন হঠাৎ করে সে উঠে নিজের ব্যাগ থেকে মানি ব্যাগ থেকে একটা 10 টাকার কুয়েতি নোট বের করে আমাকে বলে স্যার এই টাকাটা আপনার আমি দিতে চাই আমি জানি তুমি আমাকে কিসের টাকা দিয়ে আমি বলে স্যার এটা আমি কষ্ট করে ইনকাম করেছি এটা আপনাকে দিতে চাই স্যার আপনারে খুব ভালোবাসি স্যার আপনার এই টাকাটা আমি দিতে চাই তো আমি টাকাটা নিয়েছি ওর কাছ থেকে কারণ কুয়েতি 10 টাকা মতলব মানে 3,000 টাকার উপরে ইন্ডিয়ান কারেন্সি
একটা ড্রাইভারই চাকরি করে কষ্ট করে আর আমাকে একটা 10 টাকার কারেন্সি মানে অধিকার 10 কারেন্সি দিয়েছে, আমি বাড়িতে নিয়ে আমার মাকে দেখে ভগবানের কাছে রেখে এটাই আমার জন্য আশীর্বাদ। তো এই ধরনের মানুষ ত্রিপুরার মধ্যে সরল সহজ মানুষ আছে, তো তার জন্য আমি ত্রিপুরার মানুষকে ভালোবাসি। আর যারা আপনি বলছিলেন যে উঠায় না, এরা নিজেরাই ভালোবাসে না, এরা তো ভালোবাসে চীনকে, এরা ভালোবাসে পাকিস্তানকে, তোদের ভালোবাসাই তোমরা আগে জাগাও, তাহলে এরা ঠিক হয়ে যাবে। Drawing on information, MP Biplop Kumar Deb claims that since the establishment of the current government in the state, Tripura has been progressing on the path of development. Reported by Pranav from Agartala, Chinikhora.